নমস্কার বন্ধুরা, আমি ডক্টর শঙ্কর শুক্ল ঘোষ, অ্যাসিস্ট্যান্ট প্রফেসর, ডিপার্টমেন্ট অফ ফিজিওলজি, বেলের শঙ্করপুর, রাজীব গান্ধী মেমোরিয়াল আয়ুর্বেদিক কোচিং হসপিটাল। আজকে আপনাদের সামনে আলোচনা করব একটা সমস্যা, যেটা হচ্ছে খুবই কমন, যেটা সবাই বলি, আমরাও নিজেরা কোনো সময় ফেস করেছি। সেটা হচ্ছে মাথা ঘোরা, ভাটাইগো। তো মাথা ঘোরাটা জিনিসটা কীরকম? জিনিসটা হচ্ছে, ধরুন আপনি মেডিকেল টার্মে যদি বলি, দ্যাট ফিলিং অফ এ মোশন অর মুভমেন্ট ওয়েন ইউ আর স্টেশনারি। মানে স্টেশনারি মানে ধরুন আপনি দাঁড়িয়ে আছেন, তখন মনে হচ্ছে যে আপনার মাথাটা ঘুরছে, আপনি মাথাটা কোনো কারণে ঘুরছে, সেটা হচ্ছে মুভমেন্ট, ফিলিং অফ মুভমেন্ট হোয়েন ইউ আর স্টেশনারি। এটাই হচ্ছে ভাটাইগো, এর চেয়ে বেশি কিছু নয় জিনিস। তো কেন হয় এটা, কী কারণে হয় বা কী কী হতে পারে জিনিসটি? ভাটাইগো মেন সমস্যা হচ্ছে আপনার আমাদের ইনার ইয়ার আছে, ইনার ইয়ারে ভেস্টিবুলার সিস্টেম আছে। এই ইনার ইয়ার ভেস্টিবুলার সিস্টেম মানে আউটার, মিডল আর ইনার ইয়ার। ইনার ইয়ার মানে কান, যেটা অ্যাকচুয়ালি কানের মধ্যে রক্ত। ইনার ইয়ারে যখন ভেস্টিবুলার সিস্টেমটা কোনো কারণে ডিসফাংশন হচ্ছে, প্রপারলি ফাংশন করতে পারছে না, তখনই কিন্তু ভাটাইগোটা তৈরি হয়। ঠিক আছে? তো এটা অনেক সময় একটা ভুল ধারণা আছে যে মাথা ঘুরছে মানে মাথা থেকে কোনো প্রবলেম হচ্ছে। তো মেন থিং ফর ইটস ইনার ইয়ার, এটা ইনার ইয়ারের ভেস্টিবুলার সিস্টেমটা ডিসফাংশন হওয়ার জন্য মাথাটা ঘুরছে। ঠিক আছে? এবার ইনার ইয়ার ভেস্টিবুলার সিস্টেম ডিসফাংশন হচ্ছে কেন, তার অনেক কারণ আছে। তো উৎপত্তিটা ওখান থেকে। তো কী করে আপনি সিমটমস কী কী মাথা ঘোরার? মাথা ঘোরার সিমটমস হচ্ছে নর্মালি একটা ফিলিং অফ মোশনস, যেটা বললাম, আর মুভমেন্ট হোয়েন ইউ আর স্টেশনারি। এছাড়া আপনার বমি ভাব পাবে বা বমি হতে পারে অ্যাকচুয়াল, কিংবা আপনি এক জায়গায় দাঁড়িয়ে থাকতে সমস্যা হতে পারে, বসে থাকতে কোনো সময় প্রবলেম হতে পারে, বসে বসে মাথা ঘোরে, বা কোনো কাজ করতে গেলে প্রবলেম হতে পারে, মনে হবে কিছু একটা মুভমেন্ট হচ্ছে আপনার। সেটাই হচ্ছে অ্যাকচুয়ালি ভাটাইগো। এটা এমনি কোনো প্রবলেম নয় জিনিসটা, এমনি কোনো বা আদার্স কোনো ফ্যাক্টরস নয়। এবার হচ্ছে আপনি কী কী আমরা ট্রিটমেন্ট করতে পারি ভাটাইগোতে। যেমন হচ্ছে পঞ্চকর্ম ট্রিটমেন্ট যদি আমি বলি, ব্রাহ্মী ঘৃত আপনি 10 to 20 ml উইথ ওয়ার্ম ওয়াটার বা মিল্কের সঙ্গে আপনি নিতে পারেন, যেটা আপনার সুটেবল হবে, সমন, যেটা থেরাপি আমরা বলি। এছাড়াও নস্য আমরা ব্যবহার করে থাকি, শিরোগলা তৈল 101 দিয়ে বেস্ট অনেক সময় নস্য করা, এবং শিরোপিছু আমরা মহানারায়ণ তৈলতে করে থাকি। তো তিনটে হচ্ছে মেন জিনিস। একটা হচ্ছে সমন থেরাপি, ব্রাহ্মী তৈল আর ব্রাহ্মী ঘৃত 10 to 20 ml উইথ লিউকওয়ার্ম ওয়াটার অর মিল্কের সাথে, শিরোপিছু মহানারায়ণ তৈল দিয়ে, এবং আপনার নস্য শিরোগলা তৈল 101 দিয়ে জিনিসটা। এছাড়াও কিছু হোম রেমেডিস একটা আছে, কিন্তু হোম রেমেডিসটা অ্যাকচুয়ালি একটু ডিফিকাল্ট, যেহেতু যেমন হচ্ছে আপনি যদি অশ্বগন্ধা চূর্ণ, গোকসুর চূর্ণ এবং গুরুচি চূর্ণ তিনটে মিক্সড করে 3 গ্রাম করে খান জলের সাথে, তাহলে কিন্তু এই মাথা ঘোরাটা কমে যায় অনেক সময় জিনিসটা। এছাড়াও যে তিনটে না বললেই নয়, তিনটে কারণ, সেটা হচ্ছে অনেক সময় হাইপার টেনশন, আনকন্ট্রোল সুগার, এবং হচ্ছে গ্যাস ফর্মেশনস। এই তিনটে কারণের জন্য অনেক সময় কিন্তু মাথা ঘোরা একটা টেন্ডেন্সি থাকে। আর যারা হাইপার টেনশনে, যারা রেগুলার বেসিসে মেডিসিন নিচ্ছেন, তারা অনেক সময় একটা ডিজিনেস এটা ফিল করেন। ডিজিনেস আর ভাটাইগোর মধ্যে খুবই মাইনর একটা লাইন আছে, ফাইন লাইন। ডিজিনেসের আপার পার্ট হচ্ছে ভাটাইগো, ডিজিনেস মানে একটা ডিজি ফিল হওয়া, তারই পরবর্তী স্টেজ হচ্ছে ভাটাইগো। ওকে, যারা সুগার আছে তাদেরও অনেক সময় হাইপোগ্লাইসেমিক কন্ডিশনসে কিন্তু এই জিনিসটা হতে পারে, ভাটাইগো হতে পারে। এবং যদি কারো গ্যাস অম্বলের সমস্যা থাকে, গ্যাস ফর্মেশনের জন্য কিন্তু আপনার মাথাটা ঘুরতে পারে, মাথা ঘোরার একটা টেন্ডেন্সি থাকে। এই তিনটে হচ্ছে অনেক একদম কমন সমস্যা মাথা ঘোরার। এছাড়াও যে গরমকালে যে সমস্যাটা হয় সেই জন্য মাথা ঘোরে, সেটা হচ্ছে আপনার অনেক সময় ইলেকট্রোলাইট ইমব্যালেন্সের জন্য, ডিহাইড্রেশনের জন্য। তো সেক্ষেত্রে আপনার ওআরএস পাউডার বা ইলেকট্রোলাইট ডাবের জল সবচেয়ে বেস্ট এই ক্ষেত্রে। এগুলো হচ্ছে মোটামুটি কারণ। এবার মেডিসিনস কী আছে? মেডিসিনস আছে আপনার মকরধ্বজ, একটা করে দিনে 2বার বা 3বার ডিপেন্ডিং অন দ্য কন্ডিশনস আপনি খেতে পারেন। সুতোশেখর রস 2টো করে দিনে 2বার খাওয়ার পর দেওয়া যেতে পারে। এবং বেস্ট মেডিসিনস ইন কেস অফ ভাটাইগো যেটা আমি প্রেসক্রাইব করে থাকি, সেটা হচ্ছে অশ্বগন্ধারিষ্ট এবং বলারিষ্ট, দুটো মিক্সড করে 15 ml অশ্বগন্ধারিষ্ট, 15 ml বলারিষ্ট, দুটো মিক্সড করে যদি খাওয়ানো যেতে পারে, মাথা ঘোরাটা কিন্তু এই দুটো মেডিসিনই আপনার কমে যাবে, অশ্বগন্ধারিষ্ট বলারিষ্টতে। এটা এর কোনো বড় প্রবলেম নয় মাথা ঘোরাটা জিনিসটা। এবার আছে কিছু যোগাথেরাপির মধ্যে আপনার দুটো জিনিস আমি করতে বলবো। একটা হচ্ছে কপালভাতি, নাড়ি শুদ্ধি প্রাণায়াম। এই দুটো যদি আপনি করেন, তারপর ডাইজেশন প্লাস আপনার টোটাল বডিতে কিন্তু একটা ডিটক্সিফিকেশন প্রক্রিয়া স্টার্ট করে দেবে। নাড়ি শুদ্ধি প্রাণায়াম এবং কপালভাতি দুটোই আপনার রেগুলার বেসিসে করতে হবে। এছাড়াও কিছু সর্বাঙ্গাসন, শীর্ষাসন, পশ্চিমোত্তাসন, এই তিনটে আমি মেনলি আপনাকে বলবো করতে। সর্বাঙ্গাসন, শীর্ষাসন, পশ্চিমোত্তাসন, এই তিনটেই করার জন্য।
কি কি খাবেন কি কি খাবেন না, খাবেন অবশ্যই নর্মাল ডায়েটই থাকবেন, এমন কিছু প্রবলেম না। চেষ্টা করবেন স্ট্রেস, অ্যাংজাইটি এবং ডিপ্রেশন থেকে দূরে থাকতে, এই তিনটে জিনিস। এর থেকে বেশি কিছু নয় এই ভাটাইকো নিয়ে বলা। তো আজকে এই পর্যন্তই। ভবিষ্যতে আরো অনেক এপিসোড নিয়ে আপনাদের সঙ্গে উপস্থিত হবো। কিছু নতুন আপনাদের কোনো জিজ্ঞাসা থাকলে অবশ্যই কমেন্ট সেকশনে জানান বা আমাদের হেল্পলাইনের মাধ্যমে যোগাযোগ করতে পারেন। তো থ্যাংক ইউ, আজকে এই পর্যন্ত, নমস্কার।